আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি টুইস্ট আসতে যাচ্ছে। আমরা অনেকেই অবগত আছি এবং অনেকেই বুঝতে পারছি না। আমরা সকলেই জানি ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের সংকট দেখা দিয়েছে এবং তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শুধু তেলের দাম না, অন্যান্য যত দ্রব্যাদি আছে সকল কিছুই বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম না। বাংলাদেশও এখন তেল 1 লিটার প্রায় 200 টাকার মতো। হুন্ডার তেলের জন্য হাহাকার চলছে সারা বাংলাদেশে। এ অবস্থায় বাংলাদেশের অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে। ডক্টর ইউনূস 16-17 মাসের শাসন আমলে একেবারে ভঙ্গুর করে দিয়েছে। এখন বিশ্বের এই অবস্থার কারণে আরো ভঙ্গুর হয়ে গিয়েছে। এখন বাংলাদেশে অর্থনীতি সচল করার জন্য অনেক অর্থের প্রয়োজন। এই অর্থ কোথা থেকে আসবে, কারা দিবে? ঋণ নিতে নিতে বাংলাদেশে এখন 23 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে গিয়েছে। আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছি সালমান এফ রহমানের সাথে ডক্টর ইউনূস সরকারকে নেগোসিয়েশন করার জন্য বলা হয়েছিল। সালমান এফ রহমান বলেছিল কোর্টে, আমাকে জামিন করান, আমাকে ছেড়ে দেন, আমি বাংলাদেশের অর্থনীতি ঠিক করে দিব। এখনো কিন্তু ভিতরগতভাবে একটা খেলা চলছে সালমান এফ রহমানকে জামিন করানোর। সালমান এফ রহমানের সাথে দফা দফা বিতর্কতভাবে অনেক কথা হচ্ছে যে সালমান রহমানকে সত্য দেওয়া হচ্ছে যে জামিন করালে আপনি এই কাজগুলো করতে হবে, যদি করেন তাহলে আপনার জামিন করানো হবে। এখন বিষয় হচ্ছে সালমান এফ রহমান কি রাজি হবে? রাজি হলে তো তার জামিন হবে। জামিন হলে তিনি কি দেশে থেকে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করার জন্য কাজ করবে, নাকি বিদেশে গিয়ে আবার পল্টি খাবে, নাকি আবার বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা ওঠার পরে সালমান এফ রহমানকে দিয়ে আওয়ামী লীগ সচল করানোর জন্য কাজ করানো হবে? অনেক প্রশ্ন জনমনে। এটা সত্য, সালমান এফ রহমান বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাবল না, নেতৃত্ব দিতে পারবে না, কারণ তিনি একজন বিজনেসম্যান। হয়তোবা ওনাকে এমপি করা হয়েছিল, কিন্তু তিনি প্রকৃতপক্ষে একজন বিজনেসম্যান। হয়তোবা ওনাকে জামিনে ছেড়ে দেওয়া হবে একমাত্র কারণ হতে পারে সত্য সাপেক্ষে বাংলাদেশের অর্থনীতি সচল করার জন্য ওনার বিরাট ভূমিকা রাখতে, এটাই হতে পারে। আর অন্যদিকে যে আনিসুল হকের ব্যাপারে একটা কথা বলা হচ্ছে যে আনিসুল হককে জামিন দেওয়া হবে, গোলাম মাওলা রনি আলোচনা করেছে, সে ব্যাপারে আমি তথ্য পাইনি আদৌ কি আনিসুল হককে জামিন দেওয়া হবে কিনা। সেটা আনিসুল হকের ব্যাপারটা কেন উঠে এসেছে সেটা আমি বুঝতে পারিনি। হয়তোবা আনিসুল হক এবং সালমান রহমান একসাথে অ্যারেস্ট হয়েছে বিদায় সালমান রহমানের বিষয়টার সাথে আনিসুল হক বিষয়টা অ্যাটাচ করে দিয়েছে গোলাম মাওলা রনি, এটাও হতে পারে। কিন্তু অথেন্টিক যে সূত্র মতে আমি সালমান এফ রহমানের ব্যাপারটা জানতে পেরেছি যে সালমান এফ রহমানের সাথে এই ব্যাপারে একটা আলোচনা চলছে যে আপনি জামিনে বাইরে হওয়ার পর বাংলাদেশের অর্থনীতি সচল করার ক্ষেত্রে বিএনপি সরকারকে হেল্প করতে হবে, তাহলে আপনার জামিন করানো হবে। এখন দেখা যাক আদৌ কি সালমান রহমান সত্যতা রাজি হয়, আদৌ কি সালমান এফ রহমানকে জামিনে ছাড়া হয়, আদৌ কি বাংলাদেশের অর্থনীতি সচলে বিরাট ভূমিকা রাখে নাকি সালমান এফ রহমান। অনেক কিছু জনমনে ঘুরপাক খাচ্ছে। আবার এই ব্যাপারও আরেকটা বিষয় আলোচনা চাওয়া হয়েছে যে শেখ হাসিনা নেতৃত্ব থেকে সরে গিয়ে সাইমা ওয়াজেদ পুতুল হাতে নেতৃত্ব তুলে দিবে। সাইমা ওয়াজেদ পুতুল আগামীতে বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বে আসছে। বিভিন্ন বিষয় আলোচনা চলতেছে, বিভিন্ন বিষয় প্রোপাগান্ডা হচ্ছে, কিছু সত্য কিছু মিথ্যা। কিছুদিন আগে প্রোপাগান্ডা হয়েছিল সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসছে। কিছুদিন পর পর এক একটা কথা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, কিছু গুজব কিছু সত্য। আবার আরো কিছুদিন আগে একটা বিষয় ছড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা খুবই অসুস্থ, শেখ হাসিনা মারা যেতে পারে, সে কারণে সজীব ওয়াজেদ জয়ের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। এখন আবার বলা হচ্ছে সাইমা ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। ভাই, এত প্রোপাগান্ডা আপনাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। সালমান এফ রহমানের ব্যাপারও যে কথাগুলো মার্কেট এখন চাওর হয়েছে, বিভিন্ন ইউটিউবার আলোচনা করছে, এটা কিছুটা সত্য। কিন্তু আনিসুল হকের ব্যাপারটা আদৌ আমি কোনো জায়গা থেকে শিওর খবর পাইনি যে আদৌ সালমান এফ রহমানের সাথে সাথে আনিসুল হককে জামিন দেওয়া হবে। আনিসুল হকের ব্যাপারটা ওই যে বললাম একসাথে অ্যারেস্ট হয়েছে, এরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে, সেই কারণে সালমান এফ রহমানেরটা বলতে গিয়ে আনিসুল হকেরটাও বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে একটা ধামাকা আসবে 26শে মার্চের পরে, সেটা মূলত পল কাপুর, আওয়ামী লীগ এবং অজিত দোভালের বৈঠকের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছে। এটা জামাত বিএনপিকে একটা বার্তা দিয়ে দিয়েছে, সেটা আমি আরেকটা ভিডিওতে বলেছি আপনার আলোচনায়, ওইটা যারা শুনেছেন তারা মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়েছে। বাংলাদেশে এই ঈদের পরে অনেক খেলা আসবে, অলরেডি অনেক খেলা চলতেছে। আজকে আপনারা সকলেই দেখতে পেয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কারণ নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে
এই মির্জা আব্বাস সাহেব মানহানির মামলা করেছে, আরো বিভিন্ন মামলা করেছে। আবার এই নাসিরুদ্দিন পাটোয়ারি গতকালকে একটা ইফতার মাহফিলে বলেছে কোন চ্যাটার বাল মির্জা আব্বাস, এই সকল বক্তব্যের কারণে সিস্টেমেটিক ভাবে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। এখন গ্রেপ্তারটা কি সত্যিকারে প্রতিহিংসামূলক ভাবে করানো হয়েছে নাকি এটা নাটক করে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আরো বেশি হাইলাইট করানো হচ্ছে, আরো বড় নেতা বানানো হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। কারণ বাংলাদেশে তো এখন একটা টুইন পলিটিক্স চলতেছে, এনসিপি এবং জামাতকে হাইলাইট করছে বিশাল বড় বিরোধী দল, তারা এমন ভাবে বিরোধিতা করতেছে, তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে বিএনপি থেকে, মানে আওয়ামী লীগকে মুছে ফেলার জন্য। এটা একটা রাজনীতি হতে পারে, কারণ বাংলাদেশের রাজনীতি শেষ নেই, একটা রাজনীতির পর একটা রাজনীতি আসতেছে, একটা দাবার চালের পর একটা দাবার চাল দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ যেটা খেতে চাচ্ছে সেটাই খাওয়ানো হচ্ছে, কিন্তু আমরা সকল কিছু বুঝতেছি, আমরা এখন বেঁচে খাই। আমরা বেঁচে খাওয়া ছাড়া উল্টাপাল্টা খাওয়া ছেড়ে দিছি 5 আগস্টের পরে। কারণ 5 আগস্ট আমাদেরকে বেনওয়াশ করে যে গোলটা খাওয়ানো হয়েছে সাধারণ জনগণকে এবং তরুণদেরকে, সেই গোলটা আমরা বারবার খেতে চাই না। এবং জামাত ইসলামী এবং এনসিপি যে বাংলাদেশে কোনো বিরোধী রাজনৈতিক দল না, সেটাও আমরা মানতে চাই না। বাংলাদেশের দল বড় দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল বিএনপি, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ থাকতে বিএনপি। এটাই হচ্ছে ক্লিয়ার হিসাব। এখানে জামাত এনসিপি হিসাবের বাইরে। হয়তো আওয়ামী লীগ কোনটাসা, এখন বিএনপিও চাচ্ছে জামাত এবং এনসিপি কে বাংলাদেশের বড় একটা বিরোধী দল বানাতে, রাজনৈতিক, যাতে আওয়ামী লীগের ব্যাপারটা কোনটাসা হয়ে যায়, আওয়ামী লীগ ধামাচাপায় পড়ে যায়, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে যায়, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। এগুলা যত করবে আওয়ামী লীগ তত প্রাসঙ্গিক হবে, এগুলো যত করবে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে সিম্পেথি বেশি পাবে। বরং হিতে বিপরীত হচ্ছে। কারণ জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, আর এনসিপির টোকাইদেরকে তো 5 আগস্টের পরে জনগণ থুতু দিচ্ছে। এরা যে টোকাই থেকে হাজার কোটি টাকা জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খাচ্ছে, সকল টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করেছে, এবং তারা মিডিয়ার সামনে এসে সাধু সাধার চেষ্টা করছে। কারো স্ত্রীর অ্যাকাউন্টে 513 টাকা, কারো অ্যাকাউন্টে 9 লাখ টাকা, এগুলো দেখিয়ে তারা এত সৎ দেখানোর চেষ্টা করছে। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। তারা এত ভক্তি দেখিয়েছে, জনগণ বুঝতে পেরেছে তারা আসলে কারাপশন করেছে, আসলে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আসলে হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে, আসলে হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিটকয়েনে রেখে দিয়েছে, আসলে হাজার কোটি টাকা তারা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে পাচার করছে। তাদের এই সকল কর্মকাণ্ডের কারণেই জনগণের কাছে আসল সত্য প্রকাশ হয়ে গিয়েছে। আমি একটা কথা সবসময় বলি না, বেশি আউলিয়া সাজতে যায় না, দেউলিয়া হয়ে যাবেন। এই টোকায় আসিফ মাহমুদ সমন্বয়করা জামাত বেশি আউলিয়া সাজতে গিয়েছে, বেশি সৎ সাজতে গিয়েছে, এখন দেউলিয়া হয়ে গিয়েছে জনগণের কাছে। তারা যে মিথ্যাবাদী, তারা যে মুনাফেক, তারা জনগণকে ব্রেনওয়াশ করেছে 5 আগস্ট, এখনো করে যাচ্ছে, দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার, দুধকা দুধ পানিকা পানি হয়ে গিয়েছে। আর এরা যে 12 ফেব্রুয়ারি পাতানো নির্বাচন অটোমেটিক পাশ করে এমপি হয়েছে, সেটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। জনগণ ভোট কেন্দ্রে যায়নি, তাদেরকে ভোটও দেয়নি। আওয়ামী লীগ না থাকার কারণে কিছু কিছু জায়গায় সিলেকশন করে তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। নীলুফা ইয়াসমিন মনি তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন, অনেক জায়গায় তারা এমপি হয়নি, বাধ্য করে বিএনপিকে ব্ল্যাকমেল করে তাদেরকে এমপি না দিলে তারা আন্দোলন নামবে, নির্বাচন বানচাল হয়ে যাবে। বিএনপি অনেক বছর ক্ষমতায় নেই, ক্ষমতায় আসার জন্য তাদের সাথে নেগোসিয়েশন করে ওই সকল জায়গায় তাদেরকে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। জামাতের আমির পর্যন্ত নাকি পাশ করে নাই, হেরে গিয়েছে। সেটা তাদের জন্য লজ্জার হবে। বাধ্য করা হয়েছে বিএনপিকে যাতে মেনে নেয় জামাতের আমিরের বিপক্ষে যে বিএনপি প্রার্থী ছিল সে হেরে গিয়েছে। এভাবেই করে নির্বাচন হয়েছে, এভাবেই করে বিএনপি ক্ষমতা এসেছে, এভাবেই করে জামাত এবং এনসিপি বিরোধী দল হয়েছে। সো এত আহামরি বড়াই করে লাভ নাই। আমরা রাজনৈতিক বিরোধী দল, আমরা ক্ষমতায় এসেছি, সকল কিছু পাতানো ছিল। মামু ভাগ্না নির্বাচন ছিল, মামু ভাগ্না নির্বাচনের কারণে তোমরা ক্ষমতায় এসেছো, জামাত এবং এনসিপি বিরোধী দলে গিয়েছে। এটাই রিয়েলিটি। তাই বাংলাদেশে ধামাকা পর ধামাকা ঘটবে, আমরা সকল কিছু বুঝতে পারি এই ধামাকা কেন হচ্ছে। আর সবচেয়ে বড় ধামাকা হবে যদি আনিসুল হক এবং সালমান এফ রহমানকে জামিন দেওয়া হয়। আসলে কি সেই ধামাকা ঘটবে, আসলে কি সেই টুইস্ট হবে, সেটার জন্য অপেক্ষা করছি। দেখা যাক ঈদের পর কি হয়। ধন্যবাদ সকলকে।